বিএনপি কে সাপোর্ট করি। বিএনপি চাচ্ছেন না? বিএনপি সাপোর্টের কারণটা কি? ওরা মানে আওয়ামী লীগের মতো না আর কি। আওয়ামী লীগ যেগুলা করে গেছে ওদের তো এরকম রেকর্ড নাই। তাই হ্যাঁ বিএনপি আসলে ভালো হবে, সুযোগ করছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আমাদের দেশের সব দলই নিজেদের মতো নিজেদের চরিত্রকেও পাল্টাইতে পারে না। নতুন ভাবে যদি কেউ পাল্টে আসতে চায় তাহলে তাকে নেওয়াই ভালো। আমি আপনি একটু নামটা বলেন, অমুক আসলে দল করতে চেষ্টা ওইটা করবেন। সবাই আমরা ব্যবসায়ী, আমাদের ওইরকম কোনো নির্দিষ্টতা নেই, আমাদের কাজ করেই খাইতে হবে। আমরা ব্যবসায়ী হিসেবে যে ব্যবসায়ী যেখানে ব্যবসা ভালো হবে সেটাই আমাদের সবচেয়ে ভালো। নাম বলতে না, সাপোর্টের কারণটা কি? ভয় পাচ্ছেন? এখন না ভয় পাবো কেন ভাই? আমি তো এখানে স্বয়ং সম্পূর্ণভাবে দাঁড়ায় আছি, কেন ভয় পাবো? আমি তো আমার কাজ করতেছি। তারপর একটু নামটা বলতে। না নাম বলা যাবে, নাম বলা যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এটা কম্পেয়ার করা তো টাফ। যে ক্ষমতায় আসবে আমি বলি মূলত আমরা তো যদি ইয়ে করি যে কোরআনের দিক থেকে যদি বিশ্লেষণ করি, আমরা তো ওই একটা কান্ট্রিকে যদি ভয় যদি করে, আমি মনে করি যে সেটা জামাতি ভয় করে। আমি যদি মনে করি, যদিও তারপরে হচ্ছে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্ষমতা যাওয়ার পরে একটা মানুষ কতটুকু কি তাকে চেঞ্জ করবে, কোন পদে নিবে, কোন সাইড থেকে নিবে, কিভাবে কি করবে, সেটা তার ব্যাপার। কারণ অনেকে চেঞ্জ হইতে পারে। কারণ আমি এখন বলতেছি মুখে যে হ্যাঁ অমুক ভালো তমুক ভালো, যখন ক্ষমতা আসবে তারা তাদের দৃষ্টিকোণ থেকে কে কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে নিবে সেটা তো আমরা এখন বলতে পারবো না। তাই না? এটা মনে হচ্ছে ওটা। এই বিষয়ে একজন নারীর মতামত থেকে কি দেখি? আপনি আপু কাকে কি আসে সেটা চান যে আসলে বুঝার জন্য কারা আসা দরকার? আসলে রাজনীতি বিষয়ে আমি খুব একটা দক্ষ না, আমি বলতে পারবো না আসলে কোনটা ভালো কোনটা মন্দ। প্রেডিকশন কি আপনার? ওটাও আসলে বলতে পারবো না। রাজনীতি সম্পর্কে আমার টোটালি কোনো ধারণাই নাই। একটা মানুষ যে কেউ হচ্ছে ভালো কিছু করতে পারে, যে কেউ ভালো কিছু করতে পারে। একজন সাধারণ মানুষও ভালো করতে পারে, একজন যে হুজুর তারাও ভালো কিছু করতে পারে। ঠিক আছে, এখন একজন হুজুরই যে সবসময় ভালো কিছু করবে, একটা জামাতের ইসলামী যে সবসময় ভালো কিছু করবে আর অন্য কেউ করতে পারবে না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। আপনি আপনার পজিশন থেকে আপনি যদি মনে করেন যে আমি ভালো কিছু করতে চাই, তা আপনি করতে পারেন। এটা টোটালি মেন্টালির উপরে। থ্যাংক ইউ। অবশ্যই আমাদের দেশের জন্য যেটা ভালো, অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে বিএনপিকে খুব পছন্দ করি। তবে মনে হয় ভালো, বিএনপির এখন জেনারেশন ভালো, তারিখ চেয়ে অনেক ভালো। ওনার মানে যে রাষ্ট্র কাঠামো যে 31 দফা, ওটা আমার কাছে এখন বর্তমানে ভালো লাগতেছে। তাই আচ্ছা, আর কি কি কারণ থাকতে পারে? আর কারণ আমি জানি না, তবে আমি ছোটবেলা থেকে বিএনপিকে খুব পছন্দ করি, এই জন্য আর কি। এখন কি বলবো, এটা নিয়ে কিছু বলতে চাই না। যে দলই আসুক, আমার কথা হচ্ছে যে দলই আসুক যেন সবাই যে চিন্তায় ডাকাতি মানে মানুষের মনের ভিতর শান্তি থাকে, যে দলই আসুক, কথা হচ্ছে এটা। তারপরেও আপনি যেটা আসলে বললে আপনার দেখা দেখি আর একটু আগে দেখা যায় কি আমরা তো দল করি না, ঠিক আছে করেন আমি জানি, ঠিক আছে দল কিন্তু আপনি কাকে পছন্দ, কাকে সাপোর্ট করেন? এখন সাপোর্ট করে বলতে ওইরকম কাউরে করি না। যেমন আমরা তাও মনে করতাম যে আমলিগই এক সময় দেখাতে থাকলে আমাদের দেশে শান্তি ছিল, আমলিগ থাকলে। তো এই জন্য মনে করি যে আমলিগ থাকলে যদি আবার এরকম শান্তি থাকে তো আমলিগ দরকার, না হইলে দরকার নাই, ঠিক আছে। এটা যদি থাকে আসলে সেটা চান আপনি তো? সেটা চাই না, ওতে শান্তি যদি থাকে তাইলে আমলিগ দরকার আছে, আর যদি শান্তি না থাকে তো আমলিগ দরকার নেই, বুঝছেন? কথা হচ্ছে এটা। কারণ আমরা চলতে ফিরতে আমাদের খুবই মানে এখন ভয়ের ভিতরে থাকতে হয়, ভয়ের ভিতরে। এই যে রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় যে কোনো সময় যেটা হচ্ছে, চলতে পারতেছি না, বাইরে বের হতে পারতেছি না, বুঝছেন না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোন দলের কথা আমি আলাদা করে বলবো না, মানে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন আসলে রাষ্ট্রের কেউই মানে ভালো যে রাষ্ট্রের জন্য চাই আমি বলতে পারবো না। আপনিও আমার চেয়ে হয়তো দেখে আসছেন যে আমি যদি একটা পার্টিকুলারলি সবগুলি এপিট ওপিট দোয়া করি যাতে যে দলই আসুক অ্যাটলিস্ট আল্লাহ ইমান যাতে দেয়, একটু ভালো করে দেশটা চালায়। তারপরেও আমরা তো চাইলে 10টা পার্টিকে ভোট দিতে পারবো না, যে কোনো একটা দিয়ে দেবো। আমার মতে এটা যদি হয় আমাদের দেশে একক কোন রাষ্ট্র দলের আধিপত্যের চেয়ে আমাদের মনে হয় কোয়ালিশন সরকার ভালো হবে, যে সব দলের থাকবে, তাহলে অ্যাটলিস্ট আউটপুট কিছু আসবে। কারণ একটা দল যখন হয় সে পুরোটা কন্ট্রোল করে, বাকি সব দল তখন এক সাইড হয়ে যায়। প্রত্যেকটা দলের ভালো খারাপ প্রার্থী থাকবেই, প্রতিটা দলেই থাকবে। আপনি যেই দল নেন না, বাংলাদেশে ভালো খারাপ প্রার্থী থাকবে, কিন্তু যখন সবগুলি দল মিলে যদি কোয়ালিশন সরকার হয়, আমার মতে ওখানে তখন যে দলটা একটু, তখন দলের মধ্যে একটা আসবে, কম্পিটিশন আসবে, যে আমি এইবার ভালো করে পরের বার আমি একক সংখ্যাগরিষ্ঠ কিছু দেখাইতে পারি। বাট আপনি যখন
পার্টিকুলারলি একটা দলকে দিচ্ছেন, ওই দল তার ইচ্ছা মতো 5 বছর কাজ করতেছে, বাকিরা তাদের কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারতেছে না। আবার আমাদের দেশের সংস্কৃতিটা তো এরকম যে আপনি একটা যে দল রাষ্ট্র গঠন করছে, অন্য দলের যদি কাউন্সিলর বা অন্য কোনো মেয়র হয়, ওই এলাকার আর উন্নয়ন হয় না। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে সব দল দরকার। আপনি তো নারী সমাজের প্রতিনিধিত্ব মূলক কথা বলবেন, আপনি কাকে চান? আমি ওর মতোই বলতে চাচ্ছি, মানে যেই দলের যে ভালো তাকে তুলে আনতে হবে, তাকে তুলে আনতে হবে। মানে একজন যে দলের যে ভালো, যে যে বিষয়ে ভালো তাকে সেই বিষয়ে দিতে হবে। জনগণ যাকে ম্যান্ডেট দিবে, যাকে ভালো মানে আমরা তো জনগণ হিসাবে আমরা আমাদের নিজস্ব দলটার প্রস্তাব দিই না যে এই দল আসলে আমরা ভালো থাকবো, দুর্নীতি মুক্ত থাকবে দেশটা। নাম বলেন। আমার মনে হয় যে জামাতে ইসলামে আসলেই মনে হয় ভালো হবে, কারণ তারা দুর্নীতি এটার পিছনে কারণটা কি? পেছনের কারণ তারা দুর্নীতি মুক্ত থাকবে। তাদের আগের যে অতীত ছিল, তারা এরকম ভাবে যারা মন্ত্রীতে ছিল তারা এরকম ভাবে দুর্নীতি করে নাই। বিগত সালে আমাদের দেশে যত সরকার এসেছে সবাই দুর্নীতির সাথে জড়িত, সেটা আওয়ামী লীগ সরকার আসুক, বিএনপি সরকার আসুক। নতুন দল, অবশ্যই নতুন দল। আমরা যেই দল গঠন করছি ওইটাই তো আমরা চাই। কি জানো, নতুন ছাত্র দল যেটা কে, নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক পার্টি। আমরা তো মনে করতেছি ওইটাতে আমরা ভালো থাকবো, কিন্তু এখন ক্ষমতায় আসুক তারপরে বোঝা যাবে যে আদৌ ভালো থাকবো কিনা। নারীদের সাইড আছে আমরা নতুনটা আসলে ভালো থাকবে। হ্যাঁ, আর পুরুষটা আছে যে কোনো নাম বলতে পারবেন না, নাম বলা যাবে না, নাম বললে ফাঁসি। যে কোনো সরকার পরিচালনায় যেই থাকুক দুর্নীতি মুক্ত থাকলেই সবচেয়ে ভালো হয়, যেটা জনগণের সবার জন্য হয়। সে যে সরকারই আসুক, যে রাষ্ট্র পরিচালনা করুক, প্রত্যেকেরই উচিত দুর্নীতি মুক্ত শাসন। এমনি স্পেসিফিক কোন দলের নাম বলতে পারবেন যে এরা আসলে দুর্নীতি অপরাধ কম হবে? না, এই ধরনের স্পেসিফিক কিছু বলা যায় না, এটা ব্যক্তির উপর নির্ভর করে। সে যে দলেরই হোক, সে যদি নিজে পার্সোনালি ভালো না হয় তাহলে তো হবে না। সে যে দলেরই হোক, আগে ব্যক্তিকে ভালো হতে হবে, ব্যক্তি ভালো হলেই দেশের জন্য ভালো হবে। আমি যদি নিজেই ভালো না হই, সে আমি যে দলেরই হই, নিজে যদি কলঙ্ক মুক্ত মানে কলঙ্ক থাকে, যদি দুর্নীতি করি, সে আমার দল কি করবে? আগে ব্যক্তিকে ভালো হতে হবে, এবং এই ব্যক্তি ভালো হওয়ার জন্য নিজের শিক্ষা, তারপরে পারিবারিক শিক্ষা, এগুলো অত্যন্ত দরকার। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ মনে হয় খুব অস্থির। মানুষের মধ্যে যে ভদ্রতা, যে সৌজন্যমূলক, এগুলো নাই, এখন আর পাওয়াই যায় না, এগুলো খুবই অভাব। এবং আমি রিসেন্টলি বিদেশ থেকে আসছি, বাইরে ছিলাম আর কি, মানুষের মধ্যে এত অস্থিরতা নাই, এত রাজনীতি নাই। মানুষ কাজ করে, কাজ করে, আয় করে। আর এখানে বাংলাদেশের মানুষ এখন দেখা যাবে ম্যাক্সিমামই লেখাপড়া বাদ দিয়ে সব রাজনীতি। কেন রে বাবা? তুমি কাজ করো, নিজের ভবিষ্যৎ গড়ো। তুমি কেন এত রাজনীতি যুক্ত হতে হবে? সবাই রাজনীতি করতেছে কেন? সবার জন্য তো রাজনীতি না। মানুষকে কাজ করে নিজের জীবনকে গড়ো। ধন্যবাদ। প্রবাসী হিসেবে এগুলো পাবে না। প্রবাসী হিসেবে আমি বাংলাদেশে কাজ করি। আমি রিসেন্টলি বিদেশে ছিলাম, আমি দুবাইতে ছিলাম 3 বছর 7 মাস পরে আমি আসলাম, একটা পোস্টিংয়ে ছিলাম। সেখানে দেখছি বাঙালি মানুষ কিভাবে কাজ করে। বাঙালিরা যে কোনো ন্যাশনালিটি সবাই কাজ করে, কোনো রাজনীতি তো নাই, যার কাজ নিয়ে ব্যস্ত। এবং বাংলাদেশের মানুষের এই যে, আমি শিক্ষার ব্যাপারে বলতে চাই, এই যে মুখস্থ বিদ্যা বাদ দিয়ে মানুষের কাজ করা উচিত। কিভাবে মানে ওটা কি বলে, যেগুলো কারিগরি শিক্ষা, এটার উপর অত্যন্ত জোর দেওয়া উচিত। আজকে মাস্টার ডিগ্রি পাস করছে, ভালোভাবে ইংলিশ বলতেই পারে না, লেখাপড়াও জানে না, মুখস্থ বিদ্যা করলাম, পরীক্ষার হলে গিয়ে সোজাসুজি লিখে দিয়ে আসলাম। দরকার নাই, এগুলো বন্ধ করে কারিগরি শিক্ষার দিকে উন্নতি করা উচিত। এবং প্রত্যেকটা মানুষের বাইরে যদি আপনাকে ডেভেলপ করতে হয়, বাইরে যদি কাজ করতে হয়, কম্পিউটার এবং ইংলিশের উপরে অত্যন্ত মেজর ভাবে গুরুত্ব দেওয়া উচিত। এই মুখস্থ বিদ্যা, ইতিহাস পড়লাম, বাংলা পড়লাম,
ইসলামের ইতিহাস পড়ে আসলাম, মুখস্থ করলাম, পরীক্ষার সময় লিখে দিয়ে আসলাম, সেই রসায়ন হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, যে কোনো সাবজেক্ট, এই পড়ায় কোনো লাভ নেই। থ্যাংক ইউ